এই শোক প্রস্তাব নিয়ে আসলে এনসিপি বা আপনার দল কিভাবে দেখছে সেটি নিয়ে জানতে চাই। না, আমার উল্টে কোয়েশ্চেন আছে। এই ছাত্র ইউনিয়ন এখানে যে আওয়ামী লীগের লোকজনকে আমরা সংসদ সদস্য নাম দিই, আমরা তো একটা মানুষকে দুইভাবে দেখা যায়। সংসদীয় রেওয়াজ হলো কোনো সংসদ সদস্য মারা গেলে তাদেরকে শোক প্রস্তাবে আনা হয়, যে কোনো দলের হোক না কেন। এখানে তো আওয়ামী লীগের অনেক লোকের নাম আছে রে ভাই, আমি তো শুনেছি, নিজেই শুনেছি, এবং যাদেরকে আমরা অনেকে একদম এক্সট্রিমলি খারাপ হিসেবে জানি। কিন্তু সংসদ সদস্য যেমন আমরা রাজনীতিবিদদের কিন্তু একটা কোরাম হলো কি আমরা রাজনীতিবিদ, এটা একটা রেসপেক্ট বোধের জায়গা থাকবে তো মিনিমাম। আর আপনার যুদ্ধ অপরাধী টার্মটাও তো রং টার্মিনোলজি, এখানে তো মানবতাবিরোধী অপরাধ। সেকেন্ড হলো ডিসপ্রুভ হয়েছে, এই যে আমরা এটিএম আজহার সাহেবের কথাটাই বলেন, তাহলে ওনারা যেভাবে স্টাইলে দেখে আমাকে কেন ছাত্র ইউনিয়নের ফ্রেমে দেখতে হবে বাংলাদেশকে? তারা তো সারা বাংলাদেশ ইলেকশন করে 0.01% ভোট পেয়েছে। দে ডাজন্ট রিপ্রেজেন্ট বাংলাদেশ। সুতরাং তাদেরটাই যে আমরা এটা মেইন স্ট্রিম হয় কেমনে, সেটা আমার কোশ্চেন আছে। ছাত্র ইউনিয়নের অনেক প্রশ্ন, মেইন স্ট্রিম হয় কেমনে? আমরা বরং তারা শেখ হাসিনা যে মাফিয়া হত্যা করেছে, হত্যা পিছনে ওনাদের অনেক লোকের সহযোগী আছে। সুতরাং তারাই, আমি বলি না শোনেন ভাই, এনারা ইনিয়ে বিনিয়ে এই কথাগুলো বলবে। জামাত আসলে অমুক সমস্যা অমুক সমস্যা, তাহলে শেখ হাসিনা আসলে সমস্যা না ওনাদের কাছে অনেকের ক্ষেত্রে। সুতরাং ওনারা কিন্তু এটা জাস্ট ওনাদের আন্ডারস্ট্যান্ডিং, পলিটিক্যাল ইডিওলজি বায়াস পয়েন্ট থেকে ওনারা কথাবার্তা বলে। সুতরাং তারা একটা মতামত দিচ্ছে, রেসপেক্ট করবো, কিন্তু ওনারা বলছে ওনাদেরটা আমাদের জবাব দিতে হবে, এটা আমরা বাধ্যবাধকতা নেই। এটা একটা সংসদীয় কালচারে যে কেউ, আমরা যদি কেউ সংসদ সদস্য সাবেক হয়ে থাকে, তার রেওয়াজ অনুযায়ী তাকে আমরা ধরে নিলাম। বাকি যাদের নাম সবাই মোটামুটি, আব্দুল সালাম সাহেব ছিলেন ওখানে, সবাই সংসদ সদস্য ছিলেন ম্যাক্সিমামে, মন্ত্রী ছিলেন আপনার বলে আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। এটা তো ডেফিনেটলি সেই জায়গা থেকে অবশ্যই তারা রেসপেক্ট পায়। এবং শুধু তিনজন না, জামাত ইসলাম আরও মহিলা ওনাদের অনেক সংসদ সদস্য ছিল, 5-7 জন, হাফেজা আসমা এবং অনেকের নাম উত্তোলন করেছেন। আমাদের পজিশন ছিল, আমরা জুলাই অভ্যুত্থানের অনেকে মিসিং ছিল, শরীফ ওসমান বিন হাদির মিসিং ছিল। আমরা আধিপত্যবাদ বিরোধী, ইন্ডিয়ান আধিপত্যবাদ পাইতে এখনো সংসদে কথা বলতে ভয় পায়। আমরা আজব দেখলাম যে আপনার আবরার ফাইয়াজের নাম আসে না, ঠিক আছে, যারা বুয়েটে হত্যা করা হলো শুধুমাত্র মোদি বিরোধী আন্দোলনে যারা মারা গেছে। আরে ভাই, এই দেশটা তো আজাদি হয়েছে, জুলাই হচ্ছে ইন্ডিয়ার বিরুদ্ধে, বেসিক্যালি এটাই সত্য কথা। এটা হয়তো কেউ ইনিয়ে মিনে বলা যায় না, বাট আমরা সংসদীয় কালচারে হলো কোনো দেশকে কি করা যায় না, বলা যায় না, বাট অ্যাটলিস্ট এটা বলতে হবে যে বাংলাদেশকে মুক্ত করার ক্ষেত্রে যে লোকগুলা ধারণ করেছে তাদেরকেও কিন্তু শোক প্রস্তাবে আনা হয়েছে। এটা ভালো হয়েছে, সব নামগুলো ইনক্লুড করেছে। আই মাস্ট থ্যাঙ্ক আওয়ার যাদেরকে আদালতে দণ্ডিত করা হলো, তারা সবাই প্রত্যেকে দণ্ডিত ছিলেন, তাদেরকে আবার রাষ্ট্রীয়ভাবে এক ধরনের স্বীকৃতি দেওয়া হলো। দুইভাবে আছে, আপনার এই দণ্ডিত আওয়ামী লীগের লোক মারা গেছে, সেগুলো তো কিন্তু আসলো, তাকে কিন্তু শোক প্রস্তাবে আনা হয়েছে, পলাতক ছিল, এরকম আনা হয়েছে। তো বিষয়টা বললাম, একটা রেওয়াজগতভাবে, আরেকটা হচ্ছে আপনার কোশ্চেনগত আদালতের। কোনটা রেওয়াজ আসলে? এই যে কোনো সংসদ সদস্য মারা গেলে এখানে শোক প্রস্তাব আসতে পারে, উত্তোলনগত অনেক লোকে ইনক্লুড হয়েছে, এবং বড় বড় বরেণ্য ব্যক্তিত্ব নামও এসেছে যারা সংসদ সদস্য না, কিন্তু এরকম অনেক নাম চলে এসেছে। তো বিষয়টা হচ্ছে এটা বাংলাদেশ হিস্ট্রি, এবং আমরা দেশের বাইরেও দেখেন, আমরা কিন্তু পোপকে নিয়েছি, আমরা কিন্তু আমরা খমিনিকে নিয়েছি। তো ইট ওয়াজ এ মেসিভ, আমরা একটা খুবই ইনক্লুসিভ হয়েছে। আমরা যেটা বলছি ভাই কথা অ্যাপ্রিসিয়েট, যে আমরা আসলে একটা গ্রেটার পার্সপেক্টিভ দেখার চেষ্টা করা উচিত। পার্টিশন স্টাইলে দেখে তো আমাদের হবে না আসলে।